জলবায়ু পরিবর্তন, আবাদযোগ্য জমি কমে যাওয়া এবং দুর্বল অবকাঠামো, কৃষিখাতকে ঘিরে এসব বহুমুখী চ্যালেঞ্জের কারণে দেশের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান আয়োজিত এক সেমিনারে এসব তথ্য উঠে আসে। রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত পার্সপেক্টিভ অন দ্য এগ্রি ফুড সিস্টেম ইন বাংলাদেশ শীর্ষক সেমিনারে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন বিআইডিএস এর গবেষক পরিচালক ডক্টর মোহাম্মদ ইউনুস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব এস.এম. শাকিল আক্তার। গবেষণা প্রতিবেদনে বলা হয়, জলবায়ুর প্রভাবে শুধু ফসল নয়, কৃষি শ্রমেও উৎপাদনশীলতা কমছে। তাপমাত্রা বেড়ে যাওয়ায় কৃষি শ্রমিকের আয় কমছে প্রায় 20%। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। এবং উৎপাদনশীলতা হ্রাস পাচ্ছে 11%, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ। এর ফলে উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি কৃষি খরচও বাড়ছে, যা সামগ্রিক অর্থনীতিতে 3 থেকে 5% ক্ষতি ডেকে আনছে। সাম্প্রতিক বছরগুলোয় আউশ ধানের উৎপাদন বাড়লেও বোরো ধান চাষ বাড়ছে না। বিশেষজ্ঞদের মতে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে বোরো ধানের উৎপাদন বাড়ানো ছাড়া বিকল্প নেই। অন্যদিকে কীটনাশক ও সারের ব্যবহার বেড়ে যাওয়ায় মানব স্বাস্থ্যে এর প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। সেমিনারে আরও জানানো হয়, দেশের কৃষি খাদ্য ব্যবস্থা দ্রুত রূপান্তরের মধ্য দিয়ে গেলেও শ্রমের 40% এখনও এই খাতের ওপর নির্ভরশীল। মৎস্য ও প্রাণী সম্পদে উন্নতি হলেও সামুদ্রিক মৎস্য চাষ এখনও সম্ভাবনার জায়গায় থেমে আছে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে কৃষি উন্নয়ন টিকিয়ে রাখতে হলে জমি সম্প্রসারণের বদলে উৎপাদনশীলতা, বৈচিত্র্যায়ন এবং ভ্যালু চেইন শক্তিশালী করতে হবে। পাশাপাশি জলবায়ু সহনশীল নীতি গ্রহণের ওপর জোর দেন তারা। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।